আমার পানের ভাইরা জাফর ইবনে আবি তালিব তরবারিটা হাতে লইয়া মুতার যুদ্ধের দিকে দৌড় আরম্ভ করে দিয়েছে। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে এই দুইটা বাচ্চা বলে আম্মা গো তুমি কেন কান্দো গো আম্মা? ও আম্মা তুমি কেন কান্দো গো মা? মা ডাক দিয়া বলে বাবা রে তোর বাবা জিন্দেগিতে কতবার বিদায় নিয়েছে, আবার বাড়িতে ফিরে আসছে রে বাবা। আজকে এমন একটা বিদায় নিয়ে আসছে রে বাবা, আর জিন্দেগিতে কোনো দিন আব্বা বলে ডাকতে পারবো না। এই কথাটা শুননা রে ভাই, এই দুইটা বাচ্চা দৌড় আরম্ভ করে দিয়েছে বাবার সন্ধানে। বাবার পিছনে পিছনে দৌড়া ডাক দিয়া বলে আব্বা গো আব্বা একটা বার দাঁড়াও গো আব্বা, আমার মা বলেছে তুমি বলে আর জিন্দেগিতে আইবা না। আব্বা আর কার বাবা বলে ডাকবো? রাত্রিবেলা আর কার সাথে দুই ভাই ঘুমাইব? জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকাই না। দুইটা মাসুম বাচ্চা দৌড়ে আর বলে আব্বা গো তোমার কি একটা বড় মায়া লাগে না? তোমার কি একটা বড় দয়া লাগে না? আর বলে জিন্দেগিতে তুমি বলে পারি তাই বলে। আব্বা শেষবারের মতো একটা বল কপালের ভিতরে চুমু দিয়া দি। জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকাই না রে ভাই, চোখের পানি ছেড়ে দিয়া সামনের দিকে দৌড়া, মুতার যুদ্ধের দিকে দৌড়া, আর হাত দ্বারা ইশারা করে বাবা রে আমি যদি তোমাদের দুই ভাইয়ের সামনে যদি দাঁড়াই, তোমাদের দুই ভাইয়ের চোখের পানি যদি আমি দেখি রে বাবা, আমি বরদাস্ত করতে পারবো না, আমি জিহাদে যাইতে পারবো না। আমি তোমাদের দুই ভাইকে আমি মায়া করি, মহব্বত করি, তোমার মাকে আমি মায়া করি, আমার মা বাবাকে আমি মায়া করি রে বাবা, কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার মায়ের নবীরে মায়া করি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার বলেন আল্লাহু আকবার। এবার তরজমাটা শুনুন, আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী। ওগো নবীজি আমি আল্লাহ আপনার কাউসার দিলাম গো নবী। নবী গো কাউসার নামক নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? জুড়ে বলেন, আর জুড়ে। দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি কিভাবে শুকরিয়া আদায় করবেন গো নবী, তার সিস্টেমটাও আমি আল্লাহ আপনারে শিখাইয়া দিয়েছি। ফাসাল্লি আপনার রবের ইবাদত করুন, ওয়ানহার কুরবানি করুন। নামাজ হইল আপনার শারীরিক ইবাদত, কুরবানি হইল আপনার আর্থিক ইবাদত। দুই ইবাদত মিলিয়া গো নবী আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তিন নম্বর অংশের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্না শানিআ কাহুয়াল আবতার। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফিররা বলে গো নবী, নবী গো, আপনি বলে আটকুরা, আপনি বলে নির্বংশ, আপনার বলে ছেলে সন্তান নাই, আপনি মারা যাওয়ার পরে আপনার ধর্ম বলে থাকবে না। নবী গো, বেঈমান কাফিররা আপনাকে আটকুরা বলে, আপনাকে নির্বংশ বলে। ওগো নবীজি, আপনি মন ঘাবড়াইয়েন না। যারা বলে আপনাকে আটকুরা, আপনাকে নির্বংশ বলে, প্রকৃতপক্ষে তারাই হইল নির্বংশ, ঠিক কি না? আমার পানের আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর একদিন যখন পার হইল, নবী নবুয়তের দায়িত্ব পাইল। এর আগে কোনদিন নবী দিনের দাওয়াত দেন নাই, কিন্তু নবী ছিলেন। কোনদিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলেন নাই। তখন দেখা যাও আমার আপনার নবীকে মক্কার বেঈমান কাফিররা বলে আল আমিন, সাদিক, সত্যবাদী। মুহাম্মদ হইল পরিচিত, মুহাম্মদ হইল নন্দিত। এবার দেখা যা এই মুহূর্তে 40 দিন 40 বছর একদিন পার হইল, নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এমন সময় বেঈমান কাফিরদের মুডটা গুইরা গেল। জুরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জুরে। আমার পানের মায়া, মক্কার বেঈমান কাফির আসিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলে নবী হইছো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলে নবী হইছো। আমার আপনার নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন বেঈমান কাফিরের দলেরা, নবী তো হওয়া যায় না। আমার আল্লাহ আমার মায়া কইরা নবী বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার আপনার নবী যখন বললেন মায়া কইরা আমার আল্লাহ নবী বানাইছে, মক্কার বেঈমান কাফিররা যখন স্বার্থের উপর আঘাত আসলো, এবার চিন্তা করে মুহাম্মদ তো আটকেই তৈব, মুহাম্মদ তো আটকেই তৈব। আমার আপনার নবীর কাছে কিছু দাবি উপস্থাপন করে আসিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, ওই যে আকাশের চন্দ্রটা দেখা যা, ওই আকাশের চন্দ্রটা যদি 2 খণ্ডিত করতে পারো, তোমার আঙ্গুল ইশারা দ্বারা করতে দেরি হইবে, আমরা বিশ্বাস করতে দেরি হইব না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইছে, ইশারা করতে দেরি হইছে। চন্দ্রটা 2 খণ্ড হইতে 1টা সেকেন্ড দেরি হয় না। আমার পানের মায়া, এবার দেখা যায় বেঈমান কাফিরদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। হায়রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জাদু বুঝি আকাশ পর্যন্ত চলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার যখন আমার আপনার নবীর সাথে যখন তারা পারে না, তখন আসিফ ইবনে ওয়াইল সবচাইতে মক্কার কঠোর শয়তান ছিল। মক্কার শাস্ত্র যাইয়া আমার আপনার নবীর বিরোধিতা করে, তার আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়া বলে, মক্কার শাস্ত্র যাইয়া ডাক দিয়া বলে আত্মীয় স্বজনেরা তোমরা চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না, জানো নি মুহাম্মদের কিন্তু ছেলে নাই, মুহাম্মদের ছেলের কিন্তু হায়াত আমার আল্লাহ কমায়া দিয়েছে, মুহাম্মদ আমাদের তো ফ্যাক্টরি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো আমাদের ফ্যাক্টরি না, কারণ মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের দিন থাকবে না, মুহাম্মদের দিন থাকবে না, মুহাম্মদের ধর্ম থাকবে না, মুহাম্মদের দিনের দাওয়াত কেউ দিবে না, মুহাম্মদের বিডার ভিতরে আগুন জ্বলবে না, বাতি জ্বলবে না। জুরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বানের ভাইয়েরা, আসিফ ইবনে ওয়াইল মক্কার শাস্ত্র যাইয়া আমার আপনার নবীর বিরোধিতা করে, আমার আপনার নবীর সমালোচনা করে। আমার আপনার নবী মানুষ ছিলেন, অন্তরের ভিতরে ব্যথা লাগে কি লাগে না? আরো জোরে বলেন। আমার পানের ভাইয়েরা, এক হইল আমার আপনার নবীকে আমার আল্লাহ ছেলে দিয়েছেন। ছেলেদের যখন একটু বয়স হয়তো 6-7 বছর, এমন সময় আমার আল্লাহ উঠায় নিয়ে যাইতেন। ছেলে হারাইয়া নবীজি ব্যতীত, ছেলে হারাইয়া নবীজি ব্যতীত। আর বেঈমান কাফিররা মক্কার শাস্ত্র যাইয়া গিয়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো কোনো ফ্যাক্টরি না, মুহাম্মদ মারা যাওয়ার পরে মুহাম্মদের বিডার ভিতরে আগুন জ্বলবে না। আমার আপনার নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা ব্যথা ব্যতীত হইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, মালিক ও দয়ার আল্লাহ, যেই দিনের দাওয়াতের জন্য তাইফের ময়দানে রক্ত দিলাম, যেই দিনের দাওয়াতের জন্য উহুদের ময়দানে রক্ত মুবারক ঝরাইলাম, দান দান মুবারক শহীদ করলাম, কিন্তু মক্কার বেঈমান কাফিররা কি বলে যে আমি মারা যাওয়ার পরে বলে আমার ধর্ম বলে থাকবে না, আমার দিন বলে থাকবে না, আমার দিন বলে থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে কাঁদতে দিস না, আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর নাম হইল হাবিবুল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুর নাম হইল হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর নাম হইল ইব্রাহিম আলাইহিস সালামের নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ হইল বন্ধু, হাবিবুল্লাহ অর্থ হইল বন্ধু। দুই অর্থের ভিতরে আসমান জমিন ব্যবধান, ঠিক কি না? আমার পানের মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম হইল আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। কেমন খলিল, কেমন বন্ধু, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ বলেন, ও নবীজি, ইব্রাহিমকে আমার বন্ধু বানাইলাম। আমি বললাম, ইব্রাহিম আমার যদি পাইতে চাও নমরুদের আগুনে জাপ দাও। ইব্রাহিম নমরুদের আগুনে জাপ দিছে আমি আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। আমি আল্লাহ বললাম, ইব্রাহিম আমি আল্লাহকে যদি পাইতে চাও তোমার ছেলে ইসমাইলকে তুমি কুরবানি করো, ঠিক কি না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত হইছেন কি হইছে না? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহর যদি পাইতে চাও, গায়রি জি জারিন, যেই জায়গার ভিতরে কোনো দানা পানি নাই, যেই মরুভূমির প্রান্তরে কোনো খাবার নাই, ওই জায়গার ভিতরে তোমার বিবি বাচ্চা রেখে আমি আল্লাহর ডাকে চলে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, আবার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনি কাঁদেন না, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ বন্ধু বানাইলাম। কেমন বন্ধু? আমি আল্লাহর রাজি খুশি করার জন্য ইব্রাহিমের আগুনে জাপ দিছে, আমি আল্লাহর রাজি খুশি করার জন্য নিজের সন্তান কুরবানি করছে। ও নবীজি, আপনি এমন বন্ধু গো নবী, এমন বন্ধু, আপনি এমন বন্ধু গো নবী, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা তৈয়ার। আমার পানের ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হইবেন আমি আল্লাহ আপনাকে খুশি করাইয়ে ছাড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি কাঁদেন না গো নবী। মক্কার বেঈমান কাফিররা বলে, আসিফ ইবনে ওয়াইল বলে, আপনার বলে ছেলে নাই, আপনার বলে ছেলে নাই, আপনার ছেলে মারা গেছে, আপনি মারা যাওয়ার পরে আপনার ধর্ম থাকবে না, আপনার দিন থাকবে না, আপনার ঘরের বিটার ভিতরে বাতি জ্বলবে না। নবী গো চিন্তা কইরেন না গো নবী, আমি আল্লাহ আপনার ছেলে নিয়েছি আপনার সম্মান মর্যাদাকে ঠিক রাখার জন্য, ঠিক কি না? নবী গো আপনার ছেলেদেরকে আমি আল্লাহ দিয়েছি আটকুরা নাম দূর করার জন্য। সুবহানাল্লাহ। আরবের কথা হইল, যার মেয়ে আছে ছেলে নাই তারে বলা হয় আটকুর। যার মেয়ে আছে কি নাই, ছেলে নাই, তারে কি বলে? আটকুরা। আমাদের সমাজের সিস্টেম হইল বাংলাদেশে, যার ছেলেও নাই মেয়েও নাই তারে কি কয়? আর জোরে কোন? আমার আল্লাহ বলেন, ও নবীজি আমি আল্লাহ আপনার ছেলে দিয়েছি আটকুরা নাম দূর করার জন্য, ছেলেদেরকে নিয়েছি আপনার মর্যাদা ঠিক রাখার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো আপনার ছেলেদেরকে যদি লম্বা হায়াত দিতাম, আপনার এমন কিছু বেশাবাতুল উম্মত, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানদেরকে নবী যাইতেই বানাইলে তো নবী যাইতেই বানাইলেই তো। যারা খানকা নিয়ে বসে আছে, বাপ হইল ফির, বাপ মারা যাওয়ার পরে ফুট সাইডে আছে যে কোন একটা বয়লা বহুত কথা কনা। তখন নবীজি আপনার ছেলে দিয়েছি আটকুরা নাম দূর করার জন্য, আর নিয়েছি আপনার মর্যাদা খাতামুন নবীন মর্যাদা ঠিক রাখার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মক্কার বেঈমান কাফিররা বলে, আপনি মারা যাওয়ার পরে
আপনার বলে দিন থাকবে না, ধর্ম থাকবে না, মুহাম্মদের পিঠার ভিতরে বাতি জ্বলবে না। নবী গো, না গো নবী, না, না গো নবী, না, আপনি কান্দেন না, আপনি টেনশন কইরেন না। আপনি মারা যাওয়ার পরে গো নবী আমি এমন কিছু উম্মত আপনারে দিয়েছি যে উম্মত জীবন ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, বাড়িঘর ছাড়তে রাজি, কিন্তু আপনি নবীকে একটা সেকেন্ডও ছাড়তে রাজি না, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়া, আমার আল্লাহ বলেন, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী। নবী গো, দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। সেরকম আল্লাহু আকবার। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আর একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইলাম। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ বাদদালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণের মাঝখান দিয়ে আমার আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা শ্রেষ্ঠত্বকে বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল ফেরেশতা আসিয়া ডাক দিয়া বলেন, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ আপনার উম্মতকে দুইটা অফার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারনি বাইনা ইয়াদখিলা নিসফা উম্মতিয়াল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফা ফাখতারতু আশ-শাফা ওয়া ইয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন, দুইটা অফার দিয়েছেন। কোনটা নিবেন গো নবী? এক নম্বর অফার হইল গো নবী, আপনার উম্মতদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই সময় মিজানের পাল্লা কায়েম করা হইবে, অর্ধেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। দ্বিতীয় অফার হলো গো নবী, আপনাকে সুপারিশের দায়িত্বটা দেওয়া হইল। আপনি কোনটা নেবেন? আপনার যে উম্মত জাহান্নামে যাবে, যারা শিরিক করবে না, যারা শিরিক করবে না, শুধু গুনার কারণে কিছু শাস্তি ভোগ করার পরে আপনার সুপারিশে জান্নাত দিয়ে দিন, আপনি কোনটা নেবেন? নবী বলে, জিবরাইল, অর্ধেক উম্মত জান্নাতে যাইবো, হেগুলো কই যাইবো? কইটা জাহান্নামে। কয়টা আমার দরকার নাই, ফাখতারতুস শাফা, আমার আপনার নবী সুপারিশ গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, মায়ের নবী বলেন, হে জিবরাইল, আমার একজন উম্মত জাহান্নামে যাবে, আমি মায়ের নবী বরদাস্ত করতে পারবো না। আমার পানের ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী, দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম গো নবী। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আর একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। কেমন সাহসী সাহাবী? সাহাবায়ে কেরাম জানে ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধে 1 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে 3000 সাহাবী মোতায়েন করেছেন। কয় হাজার? কাফের 1 লক্ষ। কাফের কত? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এই মুতার যুদ্ধে প্রথম সেনাপতি হইল যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি হইল
জাফর ইবনে আবি তালিব হযরত আলীর ভাই। 3 নম্বর সেনাপতি হইল আব্দুল্লাহ ইবনে রাওহা। যখন আল্লাহু আকবার। একটা জিহাদের ময়দানে একজন সেনাপতি লাগে। ওই জিহাদের ময়দানের সেনাপতি কয়জন? মুতার যুদ্ধের সেনাপতি কয়জন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, এই 3 জন যদি শহীদ হয়ে যায়, উপস্থিত সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা যারে মন সা তারে দিয়া দায়িত্ব কাজ চালাই। এতে কি বোঝা গেল? 3 জন বাচ্চাইব কথা কোন? আমার বানের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে বলে, হে যায়েদ, যাও যাও যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও। বাড়িতে যাইয়া বিবি বাচ্চার কাছে গিয়া বিদায় নিয়ে আস। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আমি কার কাছে যাব গো নবী? ওগো নবীজি, আমার তো মাও নাই, আমার তো বাবা নাই। ছোটবেলা আপনি আমাকে মায়া কইরা পালক পুত্র হিসাবে পালছেন গো নবী। ওগো নবীজি, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। আপনি তো হইলেন আমার বাবা, আমি আপনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী গো, আপনি তো আমাকে পারমিশন দিয়েছেন, আর আপনার কথাটা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না শুনছে। নবী গো, আমার আর অনুমতির দরকার নাই, আমার তো অনুমতি হয়ে গেল। ওগো নবীজি, আর কোনদিন আপনার সাথে দেখা হবে না গো নবী। মুতার যুদ্ধে যে আপনি 3 জন সেনাপ্রধান বানাইছেন, এর ভিতরে সর্বপ্রথম হইল আপনার পালক পুত্র আমি যায়েদ ইবনে হারেসা। নবী গো, আর কোনদিন দেখা হবে না। যদি দেখা হয় গো জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিবকে ডাক দিয়া বলে, জাফর রে, যাও, তুমি তোমার বাড়িতে যাইয়া বিবি বাচ্চার কাছে গিয়া অনুমতি নিয়ে আস। আমার পারে এখন চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব দৌড়িয়া বাড়িতে যা। বাড়িতে যাইয়া ঘরের সামনে যাইয়া বিবিকে সালাম দে। বিবি ঘরের কাজকর্ম করে। বিবিরে ডাক দিয়া বলে, বিবি রে, হে বিবি, মেহরবানি করে জীবনের দাবিটা চাইয়া দাও। হে বিবি, মেহরবানি কইরা আমার জীবনের দাবিটা চাইরা দাও। আমার তরবারিটা একবার আমার হাতে উঠায়া দাও। বিবিরে, জীবনে কতবার বাড়িতে আসিয়া বিদায় নিলাম, কিন্তু এমন বিদায় আর কোনদিন আমি নিছি না। হে বিবি, জীবনে কতবার আমি বিদায় নিয়েছি, আবার ঘুরিয়া আমি আবার বাড়িতে চলে আসছি। আজকে এমন একটা বিদায় নিবার আসছি গো বিবি, যেই বিদায়টা হইল জিন্দগির শেষ বিদায় রে বিবি। এ আদরের বিবি, আবার তরবারিটা একটা বাড়াতে উঠায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি বানাইছে। এ আদরের বিবি,
আমি আর জিন্দেগিতে আমি আর বাড়িতে ফিরতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি বানাইছে রে বিবি। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। এ আদরের বিবি, জোরে বলেন না একবার আল্লাহু আকবার। জনমের মতো মাফ কইরা দিও, তরবারিটা আমার হাতে উঠায় দাও। বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, আমি তো আপনারে বাধা দিতে পারবো না, আপনারে আটকাইতে পারবো না, কিন্তু আমার একটা ওসিয়ত রে স্বামী, আমি একটাবার আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করি। জাফর ইবনে আবি তালেবের বিবি 2টা হাত উঠে দোয়া করে বলে, মালিক, আমার 2টা ছোট ছোট মাসুম বাচ্চা আছে, মাত্র 5 বছর আর 6 বছরের 2টা মাসুম বাচ্চা। তোমার মায়ার নবী মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি আমার স্বামীর বানাইছে। ও মালিক, আমি তো বাধা দিতে পারবো না, আমি তো ফিরায় রাখতে পারবো না, কিন্তু তোমার দরবারে একটা দরখাস্ত, আমার স্বামীর গাজী বানাইয়া তুমি আমার বাড়িতে ফিরাইয়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ের জাফর ইবনে আবি তালিব মুস্কি হাসি দিয়া বিবির আঘাত করিয়া বলে, রে বিবি, এমন দোয়া তুমি কইরো না। হে বিবি, তোমার দোয়া আসমানের মালিক কবুল করবে না। জাফর ইবনে আবি তালিব বিবির মাথার ভিতরে হাতটা রাখিয়া, 2টা মাসুম বাচ্চার মাথার ভিতরে হাতটা রাখিয়া রে ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, বিবি রে, আমি তো আর জিন্দেগিতে বাড়িতে আসতে পারবো না, আমি তো জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু আদরের বিবি, তোমার কাছে ওসিয়ত, আমার 2টা সন্তানকে তুমি ইসলামের জন্য কবুল করায়ো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা, জাফর ইবনে আবি তালিব তরবারিটা হাতে লইয়া মুতার যুদ্ধের দিকে দৌড় আরম্ভ করে দিয়েছে। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আরে এই 2টা বাচ্চা বলে, আম্মা গো, তুমি কেন কান্দো গো আম্মা? ও আম্মা, তুমি কেন কান্দো গো মা? মা ডাক দিয়া বলে, বাবা রে, তোর বাবা জিন্দেগিতে কতবার বিদায় নিয়েছে, আবার বাড়িতে ফিরে আসছে রে বাবা, আজকে এমন একটা বিদায় নিয়ে আসছে রে বাবা, আর জিন্দেগিতে কোনো দিন আব্বা বলে ডাকতে পারবো না। এই কথাটা শুননা রে ভাই, এই 2টা বাচ্চা দৌড় আরম্ভ করে দিয়েছে বাবার সন্ধানে। বাবার পিছনে পিছনে দৌড়া, ডাক দিয়া বলে, আব্বা গো, আব্বা, একটা বার দাঁড়াও গো আব্বা, আমার মা বলেছে তুমি বলে আর জিন্দেগিতে আইবা না। আব্বা, আর কার বাবা বলে ডাকবো? রাত্রিবেলা আর কার সাথে 2 ভাই ঘুমাইব? জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকাই না, 2টা মাসুম বাচ্চা দৌড়ে আর বলে, আব্বা গো, তোমার কি একটা বড় মায়া লাগে না? তোমার কি একটা বড় দয়া লাগে না? আর বলে, জিন্দেগিতে তুমি বলে পারি তাই বানাই। আব্বা শেষবারের মতো একটা বল কপালের ভিতরে চুমু দিয়া দিই। জাফর ইবনে আবি তালিব পিছনের দিকে তাকাই না রে ভাই, চোখের পানি ছেড়ে দিয়া সামনের দিকে দৌড়া।
মুতার যুদ্ধের দিকে দৌড়ায় আর হাত দ্বারা ইশারা করে, বাবারে আমি যদি তোমাদের দুই ভাইয়ের সামনে যদি দাঁড়াই, তোমাদের দুই ভাইয়ের চোখের পানি যদি আমি দেখি রে বাবা, আমি বরদাস্ত করতে পারবো না, আমি জিহাদে যাইতে পারবো না। আমি তোমাদের দুই ভাইকে আমি মায়া করি, মহব্বত করি, তোমার মাকে আমি মায়া করি, আমার মা বাবাকে আমি মায়া করি রে বাবা, কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার মায়ের নবীরে মায়া করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানের ভাইয়েরা, এই দুইটা বাচ্চা পিছন দিকে দৌড়া, পিছন দিকে দৌড়ার বলে, আব্বা গো একটা বার তাকাও, একটা বার তাকাও আব্বা, তুমি যদি বাড়িতে ফিরে না আসো, কে আমাদেরকে বাজারে নিয়ে যাইবে, কে আমাদেরকে পার্কে নিয়ে যাইবে, কে আমাদেরকে ঈদের দিন জামা কিনা দিবে। জাফর ইবনে আবি তালিব আল্লাহর কেমন বান্দা, নবীর কেমন ভালোবাসা তার অন্তরের ভিতরে। আল্লাহর নবী আবার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনার এমন সাহসী সাহাবী দান করলাম গো নবী, আপনার ছেলে নাই কি হইছে গো নবী? এমনও ছেলে আছে বাবারে বাদ দে না, মারে বাদ দে না, কথা কও না। এমনও ছেলে আছে মা বাবারে ফিডাই কি ফিডা না। আমার আল্লাহ বলেন, নবী গো বেঈমান কাফিররা যতই বলুক গো নবী, আপনি আটকুরা গো নবী, আপনি মন ভাঙ্গেন না গো নবী, কাঁদেন না, আপনার এমন সাহসী সাহাবী দান করলাম গো নবী। বিবি ছাড়তে রাজি, বাচ্চা ছাড়তে রাজি, পিছন দিক দিয়া বাচ্চা কান্দে, এর উপরও বাবা পিছন দিক দিয়া তাকান নবীর মহব্বতে, ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, জাফর ইবনে আবি তালিব দৌড়িয়া জিহাদের ময়দানে চলে গেল। 3 নম্বর সেনাপতি হইল আব্দুল্লাহ ইবনে রাওহা। সবে মাত্র বিবাহ করেছে, মাত্র কবুল শব্দটা বলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু খালি বিবাহটা পড়ায় দিয়েছে, কবুল শব্দটা বলেছে, বিবির চেহারার দিকে একটা বারও তাকাই না। এমন সময় নবীজি ডাক দিছে, সাহাবীরা রে, মুতার যুদ্ধে যাওয়ার জন্য তোমরা রেডি হয়ে যাও। ওই আব্দুল্লাহ ইবনে রাওহা আর বিবির চেহারার দিকে তাকাই না, সরাসরি আল্লাহর নবীর দরবারে চলে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে রাওহা যাও যাও, তুমি তোমার বিবির কাছে গিয়া তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির কাছে যাইয়া ঘরের দরজার সামনে যাইয়া বিবিরে সালাম দেয়। এমন সময় তাকায় দেখে নববধূর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আরো জোরে, আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের সামনে যাইয়া বিবিরে সালাম দেয়, ডাক দিয়া বলে, বিবিরে মনে হয় আর জিন্দেগিতে কোনোদিন দেখা হবে না রে বিবি। মনের ভিতরে কত আশা ছিল রে বিবি, মেহরবানি কইরা তুমি আমারে মাফ কইরা দিও, আর আমার তরবারিটা হাতে উঠা দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধে 3 নম্বর সেনাপতি বানাইছে। বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, সবে মাত্র কবুল কইলা, একটা বারও আপনার চেহারাটা দেখতে পারলাম না। আদরের স্বামী, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটা বার দেখি। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, না গো বিবি, আমি ঘরের ভিতরে আসতে পারবো না। ঘরের ভিতরে যদি আসি, তোমার চোখের পানি দেখলে আমি বরদাস্ত করতে পারবো না।
তোমার প্রতি মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়ার বিবি ডাক দিয়া বলে, আদরের স্বামী, ভালোবাসা জন্মানোর জন্য আমি ডাকি না, শুধু একটা বার ঘরের ভিতরে আসেন, আমি একটা নজর আপনার চেহারাটা দেখব, কারণ আমি জানি আপনি ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার চেহারাটা দেখে যাতে আমার স্বামীর পরিচয়টা আমি চিনতে পারি। আর জোরে আব্দুল্লাহ ইবনে রাওয়া ডাক দিয়া বলে, বিবি রে, আর দাঁড়ানো যাবে না, আর অপেক্ষা করা যাবে না রে বিবি, জনমের মতো মাফ কইরা দিও, আর সবুর কইরা থাকো, যদি আল্লাহ যদি সহায় হয় দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে কোন আল্লাহু আকবার। এই তিনজন সাহাবী জিহাদের ময়দানে মুতার যুদ্ধে চলে গেল। সর্বপ্রথম ইসলামের ঝান্ডাটা নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার হাতে উঠায়া দেওয়া হইল। যায়েদ ইবনে হারেসা তরবারিটা হাতে লইয়া জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের পতাকাটা এরপর 2 নম্বরের সেনাপতি আব্দুল জাফর ইবনে আবি তালিবের হাতে উঠায়া দিয়েছে। জাফর ইবনে আবি তালিব যে সময় তরবারিটা হাতে লইল, বেঈমান কাফিররা লক্ষ্য করে জাফর ইবনে আবি তালিবের ডাইন হাতটাকে কেটে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাতটা ঝুল্লা রইছে। জাফর ইবনে আবি তালিব টান মাইরা বাকি অংশটারে জমিনে ফালায়া দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের পতাকাটারে বাম হাতে নিল, বেঈমান কাফিররা আবার বাম হাতটাকে কেটে দিল। শেষ পর্যন্ত জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাটারে জমিনে পড়তে দেয় না, মুখের ভিতরে দাঁত দিয়ে কামড়াইয়া এই পতাকাটাকে উঁচু স্থানে বসায় রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি জান্নাতের ভিতরে দেখেছি আমার জাফরের 2 হাতের বিনিময়ে আমার আল্লাহ স্বর্ণের 2টা হাত দিয়েছে। যেই 2টা হাত দ্বারা আমার জাফর ইবনে আবি তালিব, যার নাম পরিবর্তন হইয়া বলা হয় জাফর ইবনে তৈয়া, আমার জাফররে দেখেছি জান্নাতের ভিতরে গাছের ভিতরে 2 ডানা দিয়া উড়াউড়ি করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়ার কাছে ইসলামের পতাকাটা দেওয়া হইল রে ভাই। ওই সাহাবী শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম উপস্থিত সময়ে খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপ্রধান বানাইয়া জিহাদের কাজ চালাইছে। আমার আল্লাহ 3000 সাহাবীর বিনিময়ে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আমার আল্লাহ বিজয়ের মালাকে পরায়া দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী। কাউসার মানে হইল গো নবী দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ছেলে নাই দেখে কি হইছে গো নবী? মক্কার বেঈমান কাফিররা বলে আপনি মারা যাওয়ার পরে বলে আপনার বলে ঘরের বিটার ভিতরে বাতি জ্বলবে না। ওগো নবীজি, না গো নবী, আপনি কাঁদেন না গো নবী, আমি আপনাকে এমন সাহসী সাহাবী দান করলাম যে সাহাবীরা জানে ওই জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাবে। এরপরও একটা সেকেন্ডের জন্য আপনার মহব্বত থেকে পিছপা হয় না, ঠিক কি না? দুনিয়ার আর একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে রুহানি আওলাদ দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন রুহানি আওলাদ দিলাম গো নবী, যেই রুহানি আওলাদ বাবা ছাড়তে পারে, মা ছাড়তে পারে, নিজের জীবন দিতে পারে, এরপরও আপনাকে একটা সেকেন্ডের জন্য আপনার মহব্বত থেকে পিছপা হইতে রাজি না।
আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় ইন্তেকাল হয়ে গেছে, নবীজির মুয়াজ্জিন বেলাল বেহুশ হয়ে জমিনের ভিতরে ফিট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী বেলাল গাট্টি বুসকা রেডি করিয়া সাহাবী আবু বকরের কাছে আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাই আবু বকর, এ ভাই আবু বকর, বহুদিন আমি মদিনায় থাকছি রে ভাই, আজকে জন্মের একটা বিদায় চাইতেছি রে ভাই, আর জিন্দগিতে কোনোদিন দেখা হবে না, আমি আর এই মদিনায় আমি থাকবো না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, কেন থাকবা না? বুঝতে পেরেছি তুমি হইলা গোলামের সন্তান গোলাম, তোমার ঘর নাই, তোমার বাড়িও নাই, তুমি নবীর সাথে থাকতা, নবী তোমার টাকা পয়সা দিত, তুমি চলতা। হে বেলাল, নবী নাই দেখে কি হইছে রে? আমি আবু বকর তো আছি রে বেলাল, আমি আবু বকর যদি দিন 3 বেলা ভাত খাই, তুমিও 3 বেলা খাইবা। আমি আবু বকর যদি কিছু টাকা পয়সা খরচ করি, তুমিও খরচ করবা। আমি আবু বকর তোমারে সব দিক থেকে সহযোগিতা করব। নবীজির সাহাবী বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া বলে, ভাই বেলাল, ও ভাই আবু বকর, নবী টাকা পয়সা দিত, এই জন্য আমি কান্দি না, আমি এই কারণে কান্দি রে ভাই, আমি তো সবসময় নবীর সাথে, মায়ের নবীর সাথে থাকতাম রে ভাই। আমি আজান দিলে মায়ের নবী আসিয়া নামাজ পড়াইতো, আমি এখন যদি আজান দিই, আমার মায়ের নবী আর জিন্দগিতে আর নামাজ পড়াইব না। এ ভাই আবু বকর, আমার মায়ের নবী যেই দুনিয়াতে নাই, যেই মদিনাতে নবী নাই, আমি এই মদিনায় আর থাকবো না, কারণ আমি বেলাল বরদাস্ত করতে পারবো না, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। আমার মায়ের নবী এই জায়গার ভিতরে নামাজ পড়ছে, এই জায়গার ভিতরে খাবার খাইছে, এই জায়গার ভিতরে আমার মায়ের নবী হারছে। আমি যখন মায়ের নবীর দৃশ্যগুলো আমার চোখের সামনে পড়ে যা, আমি বেলাল ফিট হয়ে যা, আমি বেলাল বেহুশ হয়ে যায়, বেলাল কেউ আটকাইতে পারে না। নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি যাইও না, তুমি যদি চলে যাও, তোমার কণ্ঠে আর কে আজান দিবে রে ভাই বেলাল? হযরত ওমরও আটকাইতে পারে না, হযরত উসমানও আটকাইতে পারে না। নবীর সাহাবী বেলাল গাট্টি বুসকা গুল করিয়া দামেস্কের দিকে রওনা করে দিয়েছে। 1 সপ্তাহ হয়ে গেল, নবীর মুয়াজ্জিনের কোনো খবর নাই, বেলালের কোনো খবর নাই। 6 মাস পরে মায়ের নবী স্বপ্নে চোখে দেখা, বেলাল আমার কত সাহাবী আমার রওজার ভিতরে আসিয়া সালাম দেয়, আমার আবু বকর সালাম দেয়, আমার উমর আসিয়া সালাম দেয়, আমার উসমান আসিয়া সালাম দেয়। রে বেলাল, তুমি না আমার মায়ের সাহাবী ছিলা, তুমি না আমার মুয়াজ্জিন ছিলা রে বেলাল? এ বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, কতদিন হয়ে গেল আমি নবীর রওজায় তুমি আসিয়া সালাম দেখো না। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আমি এই মদিনায় থাকতে পারবো না গো নবী, ওগো নবীজি, আমি মদিনায় যেদিকে হাঁটি শুধু আপনার মায়ের নবীর চেহারাটা দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমি আজান দিলে আপনার নামটা চলে আসলে আমি বেলাল বেহুশ হয়ে যায়, আমি বেলাল জমিনে পড়ে যাই গো নবী। আগে আজান দিলে আপনি ইমামতি করছেন গো নবী, কিন্তু এখন আমি বেলাল আজান দিলে কে ইমামতি করবে গো নবী? বেলাল গাট্টি বুসকা রেডি করিয়া হাজার হাজার মাইল অতিক্রম করিয়া বেলাল যখন মদিনার ভিতরে ঢুকলেন রে বাবা,
নবীজির রওজার সামনে গিয়া সালাম দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আপনার পাগল বেলাল আপনার রওজার সামনে চলে আসছে। ওগো নবীজি, আমি বেলাল আপনি কি দিয়া সান্ত্বনা করবেন গো নবী? বেলাল নবীজির রওজা মুবারকে সালাম দিয়া কবর জিয়ারত করিয়া আবার গাটি বুঝকা রেডি করিয়া আবার বেলাল দামেস্কের দিকে রওনা। এমন সময় সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন সন্ধান পাইল নবীর মুয়াজ্জিন বেলাল এই মদিনাতে আগমন করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়িয়া এই মদিনার ভিতরে আগমন করলো। আবু বকর আসিয়া ডাক দিয়া বলে, ভাই বেলাল 6 মাস হয়ে গেল মায়ার নবীও নাই, তোমার কণ্ঠে আমরা আযানও শুনি না। আরে ভাই বেলাল, তুমি যদি আযান দিতা একটু মনের ভিতরে একটু সান্ত্বনা পাইতো, ঠিক কি না? নবীর মুয়াজ্জিন বেলাল যখন আযান দেয় 40 কিলোমিটার পর্যন্ত চলে যা মাইক ছাড়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল যখন গাট্টি বুঝকা রেডি করিয়া আবার দামেস্কের দিকে রওনা, আবু বকর গিয়া টানে, ভাই বেলাল যাইস না, নবীর ব্যথা সহ্য করতে পারি না রে ভাই, তুই বেলাল যাইস না। ওমর আসিয়া বলে, ভাই বেলাল তুমি যাইও না, নবীর ব্যথা সহ্য করতে পারি না, তুমি যাইও না রে ভাই, তুমি যদি আযান দাও কমসে কম আযানের সময়টার ভিতরে একটু শান্তি পাবো। যে বেলাল যে সময় আযান দিত মায়ের নবী মনে কই ইমামতির জন্য আসবে, ঠিক কি না? আমার পানের ভাইয়েরা, ওমরের কথা বেলাল শুনে না, আলীর কথা শুনে না, উসমানের কথা শুনে না। আবু বকর ডাক দিয়া বলে, শুনো আমি একটা কথা বলি, বেলাল মনে হয় নবীজির নাতিন হাসান হুসাইন যদি দরখাস্ত করে এই কথাটা ফালাইবে না। দৌড়িয়া সাহাবায়ে কেরাম হাসান হুসাইনের দরবারে যা, তাদের 2 ভাইকে বেলালের সামনে যখন উপস্থিত করা হয়, নবীজির 2 নাতি 2 সাইডে দরিয়া ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন বেলাল, ও নানার মুয়াজ্জিন, 6 মাস হয়ে গেল নানার চেহারাটা দেখতে পারি না, 6 মাস হয়ে গেল আপনি নানার মুয়াজ্জিন আযানও দেন না, আপনি মেহেরবানি করিয়া একটাবার আপনি আযানটা দিয়ে দেন। আপনি যদি আযান দেন মদিনার মানুষ জানবে আমার মায়ার নবী মনকে আগমন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানের ভাইরা, বেলাল ডাক দিয়া বলে, হাসান ও হুসাইন, তোমরা 2 ভাই যখন তোমার নানার কাছে কোনো আবদার জানাইতে তোমার নানা জান আবদার পূরণ করত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মায়ার নবীর 2 নাতিন আবদার করছো, আমি তোমাদের 2 ভাইয়ের আবদার দরখাস্ত কবুল করব, কিন্তু আমি কেন থাকি না, আমি কেন এই মদিনায় আযান দেই না জানোনি? আবার মায়ের নবীর নাম যে সময় আযানের ভিতরে চলে আসে আমি বেলাল ফিট হয়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল যখন আযান দেওয়া শুরু করলো পুরা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে, পুরা মদিনার ভিতরে এলান হয়ে গেছে মায়ের নবী চলে আসছে, মায়ের নবী চলে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর মুয়াজ্জিন বেলাল যেহেতু চলে আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল যেহেতু আযান দিয়েছে, মায়ের নবী মনে কই ইমামতির জন্য তৈয়ার হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল বলতে দেরি হইছে, ফিট হইয়া জমিনে পড়তে একটা সেকেন্ড দেরি হয় না। সাহাবায়ে কেরাম পানি ঢাইলা বেলালে হুশ করছে। বেলাল আবার দাঁড়ায়া আজান দে। হাসান হোসেন ডাক দিয়া বলেন, আল্লাহর মুয়াজ্জিন আবার আজান দাও। তুমি যে আজান দিয়েছো 6 মাস নানার দেখি না, কিন্তু কলজাটা একবার ঠান্ডা হয়ে গেছে। বেলাল আবার আজান দিতে শুরু করল। আবার যে সময় আমার মায়ের নবীর নামটা উচ্চারিত হইল, বেলাল ফিট হইয়া জমিনের ভিতরে পড়ে যা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম গো নবী। দুনিয়া এবং আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনার ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো গো নবী, আমি আপনাকে এমন রুহানি আওলাদ দিলাম গো নবী। বাবা ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, নিজের জীবন দিতে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আপনার ভালোবাসা ছাড়তে রাজি না, ঠিক কি না? দেখবেন নবীর উম্মত অনেকে এমন আছেন নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কোনো বাংলার মানচিত্রের ভিতরে কোনো কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে যদি কথা বলে, কিন্তু ঠাঁই পায় না, ঠিক কি না?